নমস্কার, আমি পবিত্র বিশ্বাস ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকের এই ভিডিওটা ডিপ্লোমা ইন ফার্মাসির সোশ্যাল ফার্মাসির যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেখানে 13 নম্বর সম্ভবত একটা টপিক রয়েছে যে কালেকশন অফ নিউজ পেপার ক্লিপস, ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে মিনিমাম 5 রিলিভেন্ট টু অ্যানি ওয়ান টপিক, মানে যে কোনো একটা টপিকের ওপর 5টা মিনিমাম ক্লিপ মানে নিউজ পেপারে কাটা অংশ নিতে হবে। অ্যান্ড ইট সাবমিশন ইন অ্যান অর্গানাইজড ফর্ম, এটাকে বেশ সুন্দরভাবে গুছিয়ে সাবমিশন করতে হবে উইথ কালেকটিভ সামারি। যে কাটিং পেপারের অংশ নিয়েছেন সেটাকে সামারি মানে তার মানে সারাংশটা কী সেটাকে আপনাকে লিখতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন যাতে আপনারা নিজেরাই, আমি যেটা করেছি সেটাই লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যাতে নিজেরাই লিখতে পারেন সেটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এখানে ইন্ডেক্স হিসাবে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, হিস্ট্রি অফ নিউজ পেপার, নর্মাল নিউজ পেপার সম্পর্কে তার ধারণা, 4 নাম্বারতে হচ্ছে নিউজ পেপার ক্লিপিং, 5 নাম্বার নিউজ পেপারের টাইপ, কত রকম অর্গানাইজড, সমস্ত রকম জিনিস আপনারা এখানে দেখতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুবই সাহায্যপূর্ণ হবে ভিডিওটি। থ্যাংক ইউ। তো প্রথমে যেটা করতে হবে যে নিউজ পেপার কতগুলোকে কালেক্ট করতে হবে, সেটা বিভিন্ন রকম টপিক হতে পারে। যেহেতু অ্যাসাইনমেন্টে বলা আছে যে কোনো একটা টপিকের ওপর মিনিমাম 5টা ক্লিপস মানে 5টা কাটিং অংশ নিতে হবে। তো 5টা কাটিংকে আমরা এখানে নিয়েছি। তো আমি প্রথমে একটু দেখিয়ে দিয়েছি, মানে ভালো হবে সবচেয়ে যে বাংলা নিউজ পেপারগুলো আছে সেটা না নিয়ে আপনারা যদি ইংলিশ নিউজ পেপার যে কালেকশন হয় বা দোকানে গিয়ে আপনারা একটা ইংলিশ নিউজ পেপার নিয়ে নেবেন, সেখান থেকে কিছু কিছু টপিক কাটিং করে নেবেন, ফটোটা মানে যেটা ছবিটা দেখা যায় সেটা, এবং তার যে লেখাগুলো সেটাকে পেন দিয়ে আপনারা লিখবেন। জাস্ট আমি এখানে এক্সাম্পল স্বরূপ কিছুটা দেখিয়েছি, আপনাদের যে এটাই লিখতে হবে তার কোনো মানে নেই। তো প্রথমে যেটা কি যে অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাকচুয়ালি আমি ইন্ট্রোডাকশন পার্টটা দেখেছি যে অ্যাকচুয়ালি নিউজ পেপার কী সেই হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্টের মধ্যে। ইন্ট্রোডাকশন মানে নিউজ পেপার সম্পর্কে কিছু কথাবার্তা এখানে বলা আছে, আপনারা পড়ে নেবেন এবং স্ক্রিনশট অবশ্যই নেবেন। হিস্টোরি অফ নিউজ পেপার, নিউজ পেপার কীভাবে চালু হয় 1780 থেকে শুরু করে চলছে এখনও। 4 নম্বর দেখেছি নিউজ পেপার ক্লিপিং। অ্যাকচুয়ালি নিউজ পেপার ক্লিপিং কাকে বলে, নিউজ পেপার হোক, ম্যাগাজিন হোক, বিভিন্ন রকম জিনিসের কাটিং অংশ মানে কেটে নেওয়া অংশটাকে বলা হয় নিউজ পেপার ক্লিপিং। এটা কত রকম হতে পারে, এটা মেনলি হচ্ছে 4 রকম হতে পারে। একটা পার্সন ওরিয়েন্টেড সার্ভিস হতে পারে, একটা ইনস্টিটিউশন ওরিয়েন্টেড সার্ভিস হতে পারে, গভর্নমেন্ট ওরিয়েন্টেড সার্ভিস হতে পারে, আর হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড সার্ভিস হতে পারে। যেহেতু অ্যাসাইনমেন্টে ওখানে বলে দেওয়া আছে যে সাবমিশন করতে হবে এবং অর্গানাইজড ফর্ম মানে কীভাবে অর্গানাইজেশন করবে এই সার্ভিসটাকে, তো এই কতগুলো স্টেপ রয়েছে। প্রথম স্টেপ 1-এ কী করতে হবে যে আমরা যে নিউজ পেপারের যে আইটেমটা সেই আইটেমটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর সেটাকে হচ্ছে হেডলাইনটা বিশেষ করে আগে লিখে নেব, তারপর সেটাকে কাটিং করবো মানে ক্লিপিং করবো, তারপর আঠা দিয়ে সেটাকে পেস্ট করবো স্টেপ 3-তে। স্টেপ 4-এ বলা আছে সেই হেডলাইন এবং লোকেশনের জন্য অবশ্যই সেটাতে লেখা থাকে, নাহলে আপনাকে পেন দিয়ে লিখতে হবে লেফট সাইডে কিন্তু, ঠিক আছে, লেফট সাইড পেপারের লেফট সাইডে। আর স্টেপ 5-এ বলা আছে যে তার সম্পর্কে আপনাকে কিছুটা লিখতে হবে মানে সামারি লিখতে হবে এইসব। আর আমি 7 নম্বরে আমি কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি। 7 নম্বরের পর থেকে আপনারা যে নিউজ পেপার যে কাটিং অংশটা সেটা লাগাবেন। আমি জাস্ট এখানে উদাহরণস্বরূপ আপনাকে বোঝানোর জন্য দেখাচ্ছি। প্রথমে আছে কালেকশন অফ নিউজ পেপার ক্লিপিং। আমি প্রথমে একটা নিয়েছি, এটা এডুকেশন পারপাসের উপরে যেহেতু আমি বানাচ্ছি, মানে নিউজ পেপার ক্লিপিংটা এডুকেশন এবং এডুকেশন কেয়ার এবং এডুকেশন ফর ফিউচার কী আছে সেটা। তো এখানে আইআইটি দিল্লি, আমরা সবাই জানি আইআইটি দিল্লি ব্যাপারটা। তো সেখান থেকে আমি একটা ক্লিপিং নিয়েছি এবং তার সম্পর্কে এখানে লেখার শুরুতে আমি সামারি লিখেছি। আপনারা এখানে সামারি লিখবেন, সামারি লিখে টোটাল যে জিনিসটা অ্যানালাইসিস করে সেটাকে লিখতে হবে। আর তারপরে এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন যাতে আপনারা দেখে একবার পড়ে নিতে পারেন যে কী আমি লিখতে চেয়েছি। আর বি নাম্বার নিয়েছি সেম টাইপের একটা আইআইটি দিল্লি স্কুলস ডিপার্টমেন্ট অ্যান্ড প্রোগ্রামস উইথ মাল্টিডিসিপ্লিনারি ফোকাস নভেম্বর 27, 2021। এই যে ডেটটা, সাল দেওয়া, এগুলো আপনাদের অবশ্যই দিতে হবে। এবং এখানে একটা ফটো দেখেছি এবং সামারি দিয়ে তারপরে এটার ব্যাপারে মানে এই যে হেডলাইনটার ব্যাপারে আমি লিখেছি অ্যাকর্ডিং টু নিউজ পেপার অনুযায়ী, ঠিক আছে। আপনারা সেইভাবে লিখবেন। এগুলো আপনারা প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন যাতে আপনাদের পড়তে সুবিধা হয় অ্যাকচুয়ালি কী লিখতে হবে। সি নাম্বার নিয়েছে আইআইটি দিল্লি টু বিগেন প্লেসমেন্ট সিজন ভার্চুয়ালি অন ডিসেম্বর 1, 2021 সালটা এখানে দিয়ে দেবেন, আমি দিইনি। তারপরে এখানে একটা ইমেজ দিয়েছি, তারপরে সামারি দিয়ে যে জিনিসটা বলা সেটা আমি বুঝিয়ে দিয়েছি। একই রকমভাবে এগুলো আপনারা দেখে নেবেন। ডি নাম্বারে আমি এনআইটি যে সিকিম বিটেক ইঞ্জিনিয়ারিং
ইনস্টিটিউট রয়েছে সেখানে এলিজিবল ফর ডিরেক্ট অ্যাডমিশন আইআইটি দিল্লি পিএইচডি প্রোগ্রামস রয়েছে, সেগুলো আমি নিয়েছি এবং তার পাশে এখানে একটা ইমেজ দেখিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। তারপর এখানে কিছু লেখা আছে, সামারি, অ্যাকচুয়ালি সামারিটা কী সেটা লিখতে হবে। যেহেতু এটা এডুকেশন পারপাস, সেখানে আমি অবশ্যই উল্লেখ করেছি যে তাদের গ্রেড মানে সিজিপিএ যে গ্রেড পয়েন্ট কত সেটাকে। এবং তারপরে নাম্বার যেটা দেখেছি যে আইআইটি দিল্লি বিটস ইউসি বার্কলি অ্যান্ড ইউনিভার্সিটি অফ শিকাগো ইন টাইমস এমপ্লয়েবিলিটি র্যাঙ্কস 27th, মানে কত র্যাঙ্ক করছে সেটা, এবং তার এখানে সামারি দেখিয়েছি। এবং সবশেষে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা কনক্লুশন দেবেন এবং রেফারেন্স দেবেন। মেনলি আপনাকে কী করতে হবে, প্রথমে স্টার্টিংটা কীভাবে লিখতে হবে সেটা আপনারা লিখে নেবেন, ক্লিপিংয়ের যে পার্টটা সেটা আপনাদের নিউজ পেপারে কাটিং অংশটা এবং সেখান থেকে লিখতে হবে। আর অবশ্যই আপনারা ইনস্টিটিউশনে আগে শুনে নেবেন যে কীভাবে অ্যাকচুয়ালি লিখতে বলেছে, শুধু কি নিউজ পেপার কালেকশনটাই মানে কাটিং পার্টটাই শুধু লিখতে হবে, নাকি আমরা পুরো প্রজেক্টটা বা অ্যাসাইনমেন্ট কীভাবে বানাচ্ছি সেটাকেও উল্লেখ করতে হবে। তো সেটা অবশ্যই শুনে নেবেন। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।